অফিসার ইনচার্জ বাসন থানা বিগত ডিসেম্বরে 12 তারিখে আমি এখানে যোগদান করি। যোগদান করার পর থেকেই আইন শৃঙ্খলা পরিস্থিতি মাননীয় কমিশনার মহোদয় এবং আইজিপি স্যারের যে ম্যান্ডেট আছে সেই অনুযায়ী এগুলাকে জিরো টলারেন্স মাননীয় কমিশনার মহোদয় ঘোষণা করেছেন। তারই লক্ষ্যে আমাদের বাসন থানা পুলিশ এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সর্বদা কাজ করে যাচ্ছে। আমরাও তারই ধারাবাহিকতায় কাজ করে যাচ্ছি। আমরা প্রতিনিয়ত আমাদের 4টা টিম মোবাইল টিম কাজ করে যাচ্ছে। গত আপনারা জেনে থাকবেন গত তারিখ এত তারিখ থেকে যোগদান করার পর থেকে আমার এলাকায় ছিনতাই মোটামুটি নিয়ন্ত্রণে আছে বলে আমি মনে করি। আমরা যদিও 100% চেষ্টা করতেছি, তারপরেও আমাদের পর্যাপ্ত পরিমাণ ফোর্স না থাকার কারণে আমরা চেষ্টা করে যাচ্ছি। আমরা ইনশাআল্লাহ করার চেষ্টা করব, এটা থেকে আমরা দ্রুত ত্বরান্বিত হতে পারবে। আজকে একটা ইনসিডেন্ট হয়েছে গত 10/4 এবং 25 তারিখে একটা মামলা হয়েছে। এই মামলায় বাদী কাজল, যিনি একটা মামলা করেছেন, এই মামলায় এজার নামী আসামি হয়েছেন মোট 15 জন। এরা হচ্ছে ছাত্রলীগের কিছু ছেলে পেলে এবং এরা ছিনতাই এবং মাদক ব্যবসার সাথে জড়িত। এদেরকে আমরা একজনকে গ্রেপ্তার করতে পেরেছি, বাকিদেরকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। আমরা খুব শীঘ্রই এদেরকে গ্রেপ্তার করব। এরা বিএনপির নাম ব্যবহার করে এই সমাজে মাদক ছিনতাই এবং চাঁদাবাজি এবং বাজে অপকর্ম করে চলে যাচ্ছে। আমরা তাদেরকে খুব শীঘ্রই ইনশাআল্লাহ গ্রেপ্তার করার চেষ্টা করব। আপনাদের সহযোগিতা চাই। সর্বাত্মকভাবে আপনাদেরকে যদি আমাদেরকে হেল্প করেন তাহলে আমরা এই দিকে আমরা উত্তরণ হতে পারবো। আর আজকে যে অনাকাঙ্ক্ষিত বিষয়টা হচ্ছে, এটা আমরা এখানে যারা এসেছেন এখানে কোনো স্টুডেন্ট নাই। আমরা আমাদের পুলিশ সাব ইন্সপেক্টর যারা এখানে ছিল আমরা পাঠিয়েছিলাম, এখানে কোনো স্টুডেন্ট ছিল না। এখানে যারা বেশিরভাগই ছিল মাদক চিন্তা এবং এর সাথে জড়িত। আপনারা এগুলো জেনে দেখবেন, আপনারা একটু আমাদের সাথে থাকবেন। পাশাপাশি সাধারণ জনগণ এবং আমরা এগুলো আমাদের সিনিয়র স্যার, মাননীয় কমিশনার মহোদয়, মাননীয় ডিসি স্যার এগুলোর বিষয়ে তদন্ত করতেছেন। স্যার এগুলো বিষয়ে পরবর্তী পদক্ষেপ দেবেন। এটুকু আমার বক্তব্য ছিল।